বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মাইগ্রেনের এই কষ্টকে একেবারে মূল থেকে নির্মূল করা সম্ভব। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি আপনার জীবনকে আবার স্বাভাবিক করে তুলতে পারে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল ওষুধ সেবনে আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাহলে শুরু করা যাক। মাইগ্রেন কি? মাইগ্রেন হলো একটি স্নায়বিক সমস্যা যা সাধারণত মাথা ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র। এতে মাথার এক পাশে বা উভয় পাশে দপদপে বা স্পন্দিত ব্যথা হয়, যা সাধারণত 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যথার পাশাপাশি বমি বমি ভাব এবং আলো বা শব্দের প্রতি তীব্র সংবেদনশীলতা দেখা দেয়। মাইগ্রেন কেন হয়? মাইগ্রেনের সঠিক কারণ পুরোপুরি জানা না গেলেও মূলত মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপ, স্নায়ু সংকেত ও রক্তনালীর সমস্যার কারণে এটি ঘটে, কিন্তু নির্দিষ্ট ট্রিগার বা উদ্দীপক এই সমস্যা বাড়িয়ে দেয়। মানসিক চাপ। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে মাইগ্রেন শুরু হতে পারে। হরমোনের পরিবর্তন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের ওঠানামা ও মাইগ্রেনের বড় কারণ। অনিয়মিত ঘুম। অপর্যাপ্ত ঘুম বা অতিরিক্ত ঘুমের অভ্যাস মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। শব্দ ও আলো। অতিরিক্ত উজ্জ্বল আলো বা খুব জোরে শব্দ মাইগ্রেনের ব্যথাকে তীব্র করে। খাবার ও পানীয়। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, অ্যালকোহল বা অনেকক্ষণ খালি পেটে থাকা মাইগ্রেনের আক্রমণ ডেকে আনতে পারে। পরিবেশগত কারণ। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন বা কড়া গন্ধ মাইগ্রেনের কারণ হতে পারে। মাইগ্রেনের লক্ষণগুলি কি কি? লক্ষণগুলি হলো মাথার যে কোনো এক পাশে প্রচণ্ড ও দপদপে ব্যথা, অনেক সময় পুরো মাথায় ছড়াতে পারে। বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া। ব্যথার আগে চোখে ঝাপসা দেখা, চোখের সামনে আলোর ঝলকানি বা কালো কালো দাগ দেখা। মাথা ঘোরানো, শারীরিক দুর্বলতা বা অবসাদ। এখন আমরা জানব কার্যকারী হোমিওপ্যাথি ওষুধগুলি কি কি। প্রথম ওষুধ বেলাডোনা। হঠাৎ তীব্র মাথা ব্যথা এবং মাথায় দপদপে অনুভূতি হলে এই ওষুধটি ব্যবহৃত হয়। স্পাইজেলিয়া। সাধারণত মাথার বাম দিকে মাইগ্রেনের ব্যথার জন্য এটি একটি প্রধান ওষুধ। স্যাঙ্গুনেরিয়া ক্যান। মাথার ডান দিকে ব্যথা বা ডান চোখ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বমির পরে কিছুটা আরাম পাওয়া যায়, তার জন্য এটি অত্যন্ত কার্যকরী ওষুধ। গ্লোনিয়াম। অতিরিক্ত রোদ বা গরমের কারণে মাথার ভিতরে রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে যে দপদপে ব্যথার সৃষ্টি হয়, তার চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়। ন্যাট্রোম মিউরিয়েটিকাম। মানসিক চাপ বা শোকের কারণে হওয়া মাইগ্রেনের ব্যথায় নির্দেশিত। নাক্স ভূমিকা। অতিরিক্ত গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা গুরুপাক ও মশলাদার খাবার খাওয়ার ফলে সৃষ্টি ব্যথায় এটি খুব ভালো কাজ করে। ল্যাক ক্যান। মাথার ব্যথা কখনো ডান দিকে বা কখনো বাম দিকে হয়, এরকম হলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। সিড্রোন। যদি মাথা ব্যথা প্রতিদিন ঠিক একই সময়ে হয়, তাহলে সিড্রোন মেডিসিনটি খুব ভালো কাজ করে। বন্ধুরা, হোমিওপ্যাথি ওষুধ সবসময় রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ মিলিয়ে দেওয়া হয়, তাই নিজে নিজে ওষুধ না কিনে অবশ্যই একজন
রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় ওষুধ সেবন করুন।